লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 লেসন 2 যে স্টোরিটা রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, একটা দুঃসাহসিক একটা জোকার ক্লাউন। তো এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। দেখো এনিড ব্লাইটনের লেখা, এটা দেখো। এনিড মেরি ব্লাইটন 1897 to 1968 is one of the most popular British children's authors of all times। অর্থাৎ এনিড মেরি ব্লাইটন কে ছিলেন একজন বিখ্যাত মোস্ট পপুলার সবথেকে জনপ্রিয় ব্রিটিশ চিলড্রেন্স অথার, অর্থাৎ শিশুদের একজন লেখক ছিলেন অফ অল টাইমস। বলছে সমস্ত যে টাইম বলছে, অর্থাৎ সব টাইমের যদি তুলনা করা হয় তাহলে ইনি ছিলেন ব্রিটিশ 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 অর্থাৎ শিশু লেখকদের মধ্যে সব থেকে জনপ্রিয়। এরপর দেখো বলছে হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নভেল, তার যে কাজগুলো ছিল সেগুলো ইনক্লুড করা হয় কিসের মাধ্যমে? সিরিজ অফ নভেলস, কতগুলো উপন্যাসের মধ্য দিয়ে। ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প, যেখানে কি করা হয় শিশুদেরকে কি করা হয়, শিশুদের একটা দুঃসাহসিক কাজ দেখানো হয় নিজেদের উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প। মিনিমাল অ্যাডাল্ট হেল্প মানে অ্যাডাল্টদেরকে সাহায্য নিয়ে এই শিশুদেরকে একটা দুঃসাহসিক কাজ দেখানো হয় তার এই নভেলগুলোর মধ্য দিয়ে। এরপর দেখো দ্য মোস্ট পপুলার অ্যামাং দিজ আর অর্থাৎ সব থেকে জনপ্রিয়তার যে কাজগুলো ছিল সেগুলো কি ছিল? দ্য ফেমাস 5 বেস্ট অন 4 চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ, যেটা কিসের উপর বেস্ট করেছিল? যেটা নির্ভর করেছিল 4টা শিশুর উপর এবং তাদের যে কুকুরটা ছিল সেটার উপর। তারপরে দেখো অ্যান্ড দ্য সিক্রেট 7 এ সোসাইটি অফ 7 চিলড্রেন, এই যে সিক্রেট 7টা ছিল এটা কিসের উপর ছিল? 7জন শিশুর একটা সোসাইটি ছিল, সমাজ ছিল। হু সলভ ভেরিয়াস মিস্ট্রিজ, যারা সমাধান করেছিল অনেক রকমের মিস্ট্রিজ, রহস্যময় ঘটনা। এরপর দেখো দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, এই যে টেক্সটটা রয়েছে, এই যে পাঠ্যটা রয়েছে, এটা একটা এডিটেড ভার্সন, এটা একটা সম্পাদিত একটা ভার্সন অফ আর শর্ট স্টোরি, তারই একটা শর্ট স্টোরি অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এরপর দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা আলোচনা করবো আজকে। দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি, বলছে কোনো এক সময় একটা টয় ক্লাউন ছিল, টয় জোকার ছিল, যেটার নাম কি ছিল? টাফি। বলছে হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়স, সে বাস করতো কোথায়? টয় শপে বাস করতো। কাদের সঙ্গে? উইথ মেনি আদার টয়স, অনেকগুলো যেখানে খেলনা ছিল, মেনি আদার টয়স। বলছে টাফি লং টু বি হিরো, টাফি কিন্তু আকাঙ্ক্ষা করতো বা টাফি ইচ্ছা প্রকাশ করেছিল একজন হিরো হওয়ার জন্য। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েজ উড ক্রাই, সে চেয়েছিল টু ডু সামথিং নোবেল, সে একটা মহান কাজ করতে চেয়েছিল। সো দ্যাট কিসের জন্য? অল দ্য টয়েজ উড ক্রাই আউট, সমস্ত যে খেলনাগুলো ছিল, সমস্ত যে টয়গুলো ছিল তারা যেন কাঁদবে। দ্যাট হি ওয়াজ এ হিরো, কিসের জন্য? যে সে হিরো হয়ে পড়বে তার জন্য। এরপর দেখো বলছে হি থট হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেল ওয়াজ ডাল, সে ভেবেছিল হিজ লিটিল কর্নার অন দ্য টয় সেল, অর্থাৎ টয়ের যে মাচা রয়েছে তার যে লিটিল কর্নারে যে টয়টা রয়েছে ওয়াজ ডাল, মানে লিটিল কর্নারে যে টয়ের যে মাচাটা রয়েছে, টয় সেলফটা রয়েছে, লিটিল কর্নার অন দ্য টয় সেলফ, অর্থাৎ টয় সেলফের ওই যে খেলনার যে মাচাটা রয়েছে তার যে লিটিল কর্নারে যে টয়টা রয়েছে সে কি ছিল? ডাল ছিল। এরপর দেখো বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, গ্রাম্বেল মানে এখানে কমপ্লেন ইন এ ব্যাড টেম্পার্ড ওয়ে, অর্থাৎ কমপ্লেন করছে একটা খারাপ দিকভাবে। বলছে হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ, তুমি বলছে এভাবে কমপ্লেন এত কেন করছো? আস্ক টিমোথি দ্য পাপি ডগ, একটা পাপি ডগ ছিল যার নাম হচ্ছে টিমোথি, সে এরকম প্রশ্ন করছে যে তুমি এত কমপ্লেন কেন করছো। বলছে বি হ্যাপি উইথ দ্যাট, বলছে তুমি আমাদের সঙ্গে সুখী হও। বলছে টাফি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স, বলছে তুমি কেন করতে চাইছো অ্যাডভেঞ্চার্স, কেন তুমি চলে যেতে চাইছো এবং হ্যাভ অ্যাডভেঞ্চার্স, এবং একটা দুঃসাহসিক কাজ করতে চাইছো। এরপর দেখো বলছে অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, এই যে অ্যাডভেঞ্চারগুলো ছিল, দুঃসাহসিক যে কাজগুলো ছিল এগুলো সত্যিকারই একটা এক্সাইটিং, অর্থাৎ উত্তেজিতমূলক ঘটনা।
I want to do something that would make all the toys take notice of me. ওই যে আমি এমন একটা কাজ করতে চাই যেখানে কি করবে, সমস্ত যে টয়গুলো ছিল তারা আমাকে লক্ষ্য করবে। ইট ইজ সো ডাল আপ হেয়ার অন আওয়ার সেলফ, রিপ্লাই টাফি। টাফি উত্তর দিয়েছিল, এটা সত্যিকারই একটা ডাল হবে অন আওয়ার সেলফ, আমাদের মাচার উপরে। দেখো, at night the clown climbed down from his shelf to look for adventures. at night মানে কি রাত্রে ওই ক্লাউনটা, ওই জোকারটা নেমে পড়েছিল কোথা থেকে, তার সেলফ থেকে, মাচা থেকে, টু লুক ফর অ্যাডভেঞ্চার্স। টু লুক ফর মানে কি দুঃসাহসিক কাজ খোঁজার জন্য ওই মাচা থেকে ওই ক্লাউনটা নেমে পড়েছিল। এরপর দেখো, বলছে now that night there was to be a grand race between two wooden horses. বলছে now that night, বলছে এখন সেই রাত্রে there was to be a grand race, একটা কিন্তু বিখ্যাত একটা বড় রেস হবে, বড় একটা দৌড়াদৌড়ি হবে, কাদের মধ্যে, টু উডেন হর্সেস, দুটো কাঠের ঘোড়া ছিল তাদের মধ্যে, অ্যান্ড কার্টস, এবং গাড়ি ছিল, ড্রাইভেন বাই উডেন ফার্মার্স, এবং যাদেরকে ড্রাইভেন করা হতো কাদের দ্বারা, উডেন ফার্মার্স, অর্থাৎ কাঠের তৈরি কৃষকদের দ্বারা ওই কাঠগুলোকে, ঘোড়ার যে গাড়িটা ছিল তাদেরকে পরিবাহিত করা হবে কাঠের তৈরি কৃষকদের দ্বারা। এরপর দেখো, দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, ওই যে রেসটা শুরু হয়েছিল অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন, যখন টাফি নেমে পড়েছিল তখন। দ্য ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটা ঘোড়ার গাড়ি কী করেছিল, দৌড়তে শুরু করেছিল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, ফার্মারটা কী করেছিল, চেপে পড়েছিল, অ্যান্ড শাউটেড, এবং চিৎকার করেছিল। এরপর দেখো, বলছে গুডনেস, বলছে ভালো, অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি এ রানওয়ে হর্স, একটা দুঃসাহসিক কাজ সত্যিকারে ইতিমধ্যে। এ রানওয়ে হর্স মানে কি, একটা রানওয়ে হর্স মানে দৌড়াদৌড়ি একটা ঘোড়া। বলছে থট টাফি, এটা টাফি কিন্তু ভেবেছিল। বলছে নাও ইজ মাই চান্স টু বি হিরো, এখন আমার কিন্তু চান্স চলে এসেছে, বা এখন আমার একটা সুযোগ চলে এসেছে হিরো হওয়ার জন্য। এরপর দেখো, বলছে দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন, মানে কি, ওই যে ঘোড়াটা এবং গাড়িটা সে আবার কিন্তু চলে এসেছিলো। অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্চ, এবং টাফি কী করেছিল, জাম্প করেছিল। টাফি অর্থাৎ লাফিয়ে উঠে পড়েছিল কিসের দ্বারা, রেঞ্চের দ্বারা, একটা লাগামের দ্বারা। হি হেল্ড অন টু দেম, সে ওখানে হেল্ড অন মানে কি, সে ওখানে সুযোগ নিয়েছিল। অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড, মানে কি, ওই ঘোড়াটাকে টেনে নিয়েছিল এক সাইড থেকে। দ্য কার্ট টার্নড ওভার, ওই যে গাড়িটা ছিল টার্নড ওভার করেছিল এবং মোড় নিয়েছিল। অ্যান্ড ফার্মার ফেল ডাউন, এবং ওই কৃষকটা কী করেছিল, পড়ে গিয়েছিল। ফেল ডাউন মানে পড়ে গিয়েছিল। টাফি স্টুড বাই, টাফি দাঁড়িয়েছিল, হেল্পিং হিম বাই, তাকে সাহায্য করার জন্য। ফিলিং ভেরি প্রাউড মানে কি, সে গর্বিত হয়ে এটা অনুভব করেছিল, দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স, সে ঘোড়াটাকে থামিয়েছিল। এটা দেখে টাফি কিন্তু নিজেকে প্রাউড ফিল করেছিল। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু কৃষকটা কী হয়েছিল, সত্যিকারে ভয়ানকভাবে রেগে গিয়েছিল। তো এই হয়ে গেল পার্ট 1টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।